তুই 500 টাকা দিবি, 500 টাকা নিয়ে আবার যাচ্ছিস বাড়া দেখ বাড়া। ভাই কুরবানি তো এসেই গেল গা, কুরবানি শুনে দিবা না নি আমার টাকার অভাব আছে নাকি? আজকে বাজারে যাটা দুম বাড়া কিনা শুনি হব। এরবাদ ভাই দেখ ছাগল একটা কুরবানির জন্য কিনে আনলাম। কত নিল ভাই? 20,000। খুব ভালো হয়েছে ভাই। এখন বেত নিয়ে যা খাদ্য গা। আচ্ছা। বাপ রে বাপ, কে রে আফতাব, তুই দুম্বা কিনে নিয়ে আলি? হ এখানকার কিনে এলাম বাজার থেকে 1,20,000 টাকা দিয়ে। বাবা রে, 1,20,000 টাকা দিয়ে? হ তুই চুমকে উঠলি কে? আমি সারা কুরবানি কেউ দিতেই পারবো না। তো মতন মানুষ সারা জীবন ঘুরলো, এরম কুরবানি দিতে পারবি না। কাকা এর কি লজ্জা শরম আছে নাকি? এর সুজন তো এটা কুরবানিও দেয় নাই। আমরা যে সময় কুরবানি দেব ওই গাহলা দিয়ে ওই সময় দবরাবো। তুই ঠিকই কছস, এর লাস্ট ফরম থাকলে কি গাহলা নিয়ে যাব নাকি কুরবানি গোছেনে? এ সাকিব তো ইধর কা হাতুর কিন দিছে না আমাকে হেনা দেয় না, দিব আমাক কোসাং মা ওকে কিনে দিছে। আমাকে কিন দিছে নতুন জামা দেখবি? দেখা তুই খারাপ থাক, আমি এনেছি। এই দেখ আমার নতুন জামা। আঙ্গ দাদা কসে কিনে দিব। কলাও হান্দ না, নতুন জামা কিনার গেলে পোষে না গো পোষে। তোর দাদার টাকা আছে নাকি নতুন জামা কিনা দিবে? আঙ্গ দাদা কসে আমাক নতুন জামা কিনে দিব, ঈদের দিন তুই দেখিস। ভাই সোনারি তো কাজ না আছে, আমার কোন দিন কিনে দিব। তোমার দাদারাই তো কইছি, তোমার দাদা তোমারে কিনা দিব বলে কইছে। তো এখন কাজ জানি কবে দেয়। ইমরান ভাই, কো ভাই? ঈদের জন্য একটা ছোট মোটা ভেড়া কিনে আনছি। ইসমাইল ভাই, কুরবানির এখানে বড় ছোট নয়, নিয়তটা বেশি বড়। রবিকুল ভাই, 1 গ্লাস পানি আনো তো। লয়ে যাইতেছি গো, তুমি অল্প বসো। ভাই কাজে তো গেছিলাম, পয়সাটা কি পাইছো? হ পাছি, এ নো নিয়ে থুয়ে দাও গা। এই 500 টাকা পাইছো, এই 500 টাকা দিয়ে কি হইবে? এটা নিয়ে থো গা, ঈদের দিন দইয়ার লাচ্ছি কিনতে লাগবে। 500 টাকা মালিক বলছে, আর ঈদের আগে কোনো টাকা দিবে না। তাহলে বাবুর জামা, বাবু আজকে সারাদিন জামা জামা করে কানছে।
কান্দিলে আর কি হবো কো, এবার ঈদের মধ্যে আর আমি কাঠ ধরে কিনে দের পারনি। দাদা তুমি এবার কাঁদুরি কিনে দিবা না? না ভাই, এই বছর তার হবে না, সামনে বছর কিনে দিন। ঠিক আছে, এবার ঈদের আমি নামাজ পড়ে জানবো। আমার লিগা কিছু আনতে লাগবে না, খালি ছোট ভাইয়ের লিগা এক জোড়া কাপড় আনলে হইব। এই যে এই টাকাটা লো, ছোট ভাইয়ের জন্য এক জোড়া জামা কিনে নিয়ে আসবা। তুমি এই টাকা দিয়ে জামা আনতে বলছো? ঈদের দিন দই আর লাচ্ছি কি দিয়ে আনবো? ঈদের দিনও আঙ্গরে কোনো খাওয়া দাওয়া লাগবে না, খালি ছোট ভাইয়ের জন্য এক জোড়া জামা নিয়ে আসলে হইব। তার খুশিতে আমরা খুশি। ঠিক আছে, তাহলে আমি ছোট ভাইয়ের জন্য জামা কিনে নিয়ে আসি গে। ও দোকানদার ভাই, আপনার দোকানও কি 10 বছর ছেলের জামা আছে? হ্যাঁ আছে, এই এটা লো 2000 টাকা দে। 2000? ইয়া আল্লাহ, এলা কম দিবি, দেখাও 500 টাকা দিবি। তুই 500 টাকা দিবি, 500 টাকা দিয়ে আবার জানছিস বাড়া দে বাড়া। দোকানদার ভাই এটা কত? এটার দাম তো 3000। এটা ভালো মাল, এটা আসামতলা বাড়াই রে, আমার জানিতে হচ্ছে এটা ব্র্যান্ডেড মাল। হবো পিকিং করে দাও। দোকানদার ভাই, তোমার দোকানের সবচেয়ে ভালো ব্র্যান্ডেড মাল কোনটা, ওটা আমাকে দাও তো। অল্প মালটা আনতাছি। দোকানদার ভাই এটা কি মাল দিছো? সিরা মাল দিছো, দিকি দেড় মাল দেয়। সরি ভাই, আমি তো দিতে আছি তো, এখানে বসেলা। দোকানদার ভাই, ওই সিরা শার্টটা আমাকে 500 টাকা দাও, আমি বাড়িতে যাবো, আমার বাবুকে দিব। এরে তুই তো ভালোই দেখি, কথা মারাস না, দে 500 টাকা দে, দিয়ে যা। যাও নিয়ে যাও, করতে আসে ভিখারি এলে। দাদা তুমি কি সমাজে মাংস আনতে যাবা না? না ভাই, আমি তো সমাজের মাংস আনতে যাবো না, ওখানে গেলেই খালি আমার অসম্মানি করে। থাক, সমাজে মাংস আনতে যাইতে লাগবো না, আমরা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবো। কেরা আফতাব ভাই কি হয়েছে? ইরমান ভাই তো সমাজের মাংস নিয়ে আর এলো না। আমি তো ওরাই ভাবছি, এলো না কে? তোরা দুইজন যে এর মানে যাওয়া মানি যে করছিলি, এলো যাই মাংস নিতে এলো না। ভাই তুই ঠিকই কইছ, ওই দিন অপমান করা বিশাল ভুল হয়েছে। যাও নহলে ওবার যারা রান্না বান্না করি মাপ সাপ চাইটা খামুলে।
ও ইমরান ভাই বাড়িতে আছো কি? ও ইমরান ভাই বাড়িতে আছো? কি কো ভাই? আসি। কেরা গো? আসি আসি আইতাছি। কি কো ভাই? ইমরান ভাই তুমি গরিব মানুষ, এক বেলা খার পাও না, ভাড়া করে খার পাও না, কুরবানি কি করে দিবা? ওই দিন অপমান করা বহুত ভুল হয়েছে ভাই, আং মাফ করে দেশ। আয় বুকাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ইমরান ভাই আমার 5 জন বন্ধুর মাংস গুলো তুমি বেত নিয়ে যাচ্ছে, যাও সলে রান্না খাই। আফতাব ভাই যাও, হাতে হাতে ধরি আন্দাবাড়ি শুরু করি। ইমরান ভাই তুমি কান্দি আনছো কে? আফতাব ভাই, এটা দুঃখের কান্দন নয়, এটা সুখের কান্দন। চলো সবাই হাতে পাতে ধরি রান্না বাড়ি শুরু করি গাছ। মাংস লেন নাও। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সবাইকে ঈদ মুবারক জানালাম। আপনারা এরকম ভিডিও দেখতে চাই, আমাদের পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের গ্রামে যদি এরকম গরিব শরীফ থাকে তা অবহেলা করবেন না, যদি পাইন তো সহায়তাই করবেন। বাই।